কমিশনগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি একটি বুথে গেছিলেন। তার অভিযোগ ছিল যে সেখানে তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, এবং তার অভিযোগ সেখানে যাওয়ার পর তাকে মারধর করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঠিক কী হয়েছিল একটু শুনে নেব। আমার উপরে হামলা করার একটা চেষ্টা হয়েছে, গায়ে হাত দিতে পারেনি, গাড়ি ভেঙেছে, আপনাদের সাংবাদিকদেরও গাড়ি ভেঙেছে। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে, কিন্তু আপনারা জানেন প্রায় 8-10টি জায়গায় আমি এজেন্ট বসিয়েছি। যখন এই খবরটি তারা গেছে, একটা সংকীর্ণ জায়গা ছিল, গলি, যেখান থেকে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে, আর যা কিছু আর কি। কিন্তু নির্বাচন কমিশন তো বারবার শান্তিপূর্ণ ভোটের কথা বলছিল। কেন্দ্রীয় বাহিনী কোথায়? আপনি ক্যান্ডিডেট, আপনি যাচ্ছেন সেখানে, আপনি আক্রান্ত। নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু ডিপ্লয় করে তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি এখানকার এসপি নিরপেক্ষ নয়, তিনি একেবারে প্ল্যান ফুলি এগুলো করাচ্ছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে আমি সরাসরি কি বলতে পারি, এখানকার পুলিশ সুপারই তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে সমস্ত দায়িত্ব এখানকার পুলিশ সুপারের। মানে আজকে সকালেও দেখলাম আপনি নিজে তাড়া করছেন লোকেদের, কিন্তু সেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনীর এই কাজ করার কথা, তারপর আপনি আক্রান্ত হলেন। কোথায় ছিলেন আপনি? জানিয়েছেন অভিযোগ? আমি সকাল থেকে অনেকবার জানিয়েছি। তিনি এখন আরামকেদারায় বসে আরাম খাচ্ছেন, অফিসে বসে। তার কোনো ডিপ্লয়মেন্ট নেই, পুলিশ নেই, শুধুমাত্র এখানটাতে সন্ত্রাসদের মুক্তাঞ্চল বানানোর জন্য তিনি চেষ্টা করেছেন। সরাসরি পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, পুলিশ সুপারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পক্ষপাতিত্ব করছেন পুলিশ সুপার বলে অভিযোগ করছেন বিজেপি প্রার্থী। এবার এসপি কি বলছেন দেখুন একবার। বলছি এখানে তাকে মারধর করা হয়েছে, আমরা দেখছি যারা হয়েছে ইলিগাল অ্যাকশন আমরা নিষেধ করেছি অলরেডি। কিন্তু এখানে ফোর্স কোথায় ছিল? মানে এত লোক জটলা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা দেখছি। এখানে হয়নি, বাইরে দিকে হয়েছে, আমরা দেখছি। কিন্তু আমরা ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি তাকে কি আইডেন্টিফাই করা গেছে? আইডেন্টিফাই হয়েছে, ওদেরকে আমরা রেড করে অ্যারেস্ট করছি। এই হয়েছে স্যার, হবে করছে, রেড কন্টিনিউসলি রেড চলছে। আপনারা কি ওই ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছেন? প্রথম দফার ভোট গ্রহণ পর্ব চলছে, একাধিক জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কুমারগঞ্জের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর করা হলো। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আমি আরো বিস্তারিত জানবো, কথা বলবো। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। ছবিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে এই বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার একেবারে ঘিরে ধরে তাকে কিল, চড়, ঘুষি কিচ্ছু বাদ নেই। একজন মাত্র উর্দিধারীকে দেখা যাচ্ছে, আশেপাশে কোনো পুলিশ, কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দেখা যাচ্ছে না। কি ঘটলো সেই সময় ব্রতদীপ? এখনকার পরিস্থিতিটা কি? দেখো, সকাল থেকেই কিন্তু কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার তিনি অভিযোগ করছিলেন যে একাধিক বুথে তাদের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। সকালে আমরা একটা ছবি দেখেছিলাম যে তিনি নিজে ধাওয়া করছেন কয়েকজন ব্যক্তিকে এবং অভিযোগ তুলেছিলেন যে তাদের পোলিং এজেন্টকে তারা বসতে দিচ্ছিলেন না। এর পরবর্তীতে তিনি গিয়ে ধর্নায় বসেছিলেন একটি বুথের সামনে এবং বারবার অভিযোগ করেছিলেন যে এই ধরনের অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নির্বাচন কমিশন কিংবা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে দেখা যাচ্ছে না। এরপর তিনি এখানে আসেন বানিহারি হাই স্কুল 24 নম্বর বুথ, এবং এখানেও একই
একই অভিযোগ ছিল যে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি, এবং এখানে এসে তিনি যখন বিষয়টা নিয়ে সরব হন তারপরেই দেখা যায় তার উপর চড়াও হয় বেশ কয়েকজন ব্যক্তি, এবং তার অভিযোগ যারা তার উপর চড়াও হয়েছিল তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী। এখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি বুথ থেকে প্রায় 100 থেকে 200 মিটার দূরত্বে, এবং ওই বুথের সামনে থেকেই শুভেন্দু সরকারকে মারতে মারতে কার্যত এই জায়গায় নিয়ে আসা হয়। কয়েকশো মিটার রাস্তা জুড়ে তাকে মারতে মারতে ওই অভিযুক্তরা নিয়ে আসে, এবং তারপর কোনো মতে তিনি সেখান থেকে প্রাণ বাঁচিয়ে নিজের গাড়িতে করে পালান। আমরা শুভেন্দু সরকারের গাড়ির চালকের সঙ্গেও কথা বলেছিলাম, তিনি যেটা অভিযোগ করছেন যে গাড়িতে তো ভাঙচুর করার চেষ্টাও হয়েছে, শুধু তাই নয় গাড়ি জ্বালিয়ে দেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছিল যারা অভিযুক্ত ছিল এখানে। এবং এই ঘটনা যতক্ষণ ঘটছে তো বুঝতেই পারলে প্রায় 200-300 মিটার তাকে মারতে মারতে নিয়ে আসা হয়, এবং গোটা ঘটনার সময় কোনো রকম পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যায়নি। বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল কিন্তু তাদেরকেও কিন্তু এগিয়ে এসে প্রার্থীকে বাঁচাতে দেখা যায়নি। তার যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিল একজন পুলিশ কর্মী, শুধুমাত্র তিনিই তাকে বাঁচানোর চেষ্টা করেন, তাছাড়া কোনো পুলিশ কেন্দ্রীয় বাহিনী এই গোটা তল্লাটে ছিল না। এবং বিভিন্ন জায়গায় আজকে সকাল থেকে ঘুরেও আমরা কিন্তু রাস্তায় সেভাবে কেন্দ্রীয় বাহিনীর কোনো তৎপরতা দেখিনি। বিভিন্ন জায়গায় জটলা দেখেছি, বুথের কাছে জটলা দেখেছি, কিন্তু তাও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যায়নি। এই ঘটনা ঘটার পর যখন নির্বাচন কমিশনের তরফ থেকে এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়, একেবারে রিপোর্ট তলব করা হয়েছে, অ্যাকশন টেকেন রিপোর্ট। এবারে কি জানানো হয় জেলা নির্বাচনী আধিকারিকের তরফে সেদিকে নজর থাকবে। আক্রান্ত বিজেপি প্রার্থী নিজে কি বলছেন একবার শুনুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।